না ওরে রাখাল, আমি তোকে পরিচয় দিতাম না, কিন্তু তোর ব্যবহারে এমন আনন্দে মনটা ভরে গেছে রে, আমার পরিচয় লুকায়া রাখতে পারলাম না। তোর ব্যবহারে আমার মনটা আনন্দে ভরে গেছে। আমার দেশের রাখালের কাছেও যখন কুরআনের আলো পৌঁছে গেছে, আল্লাহর কসম, আর পুলিশ লাগবে না, আর আর্মি বিডিআর লাগবে না, আমার দেশের রাখালরাও আর চুরি করবে না। আল্লাহ তার নবীকে, বিশ্ব নবীকে এমন একটি বর্বর অসভ্য যুগে পাঠাইলেন। পাঠাইয়া আল্লাহ কিন্তু প্রথমেই নবীকে এই কথা বলে দিলেন না যে আপনি বলে দিয়েন আমি নবী। নবী কিন্তু আগ থেকে নবী। দেখুন না, আমাদের নবী বলেন কুনতু নাবিয়ান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেই সময় পেকার পানির মাঝখানে ছিল, আমি মুহাম্মদ তখনও নবী ছিলাম। আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন তা হলো আমার রূহ মুবারক। সর্বপ্রথম আল্লাহ আমার রূহ বানাইলেন, পাঠাইছেন সকল নবীর শেষে। সকল নবী শেষে বানাইছেন, আগে কি সকল নবী শেষে, আর বানাইছেন সকল নবী আরো ধরে কন। এখন লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, আপনি কিন্তু বলবেন না, আমি আপনাকে সকলের সামনে প্রমাণ করে দিব। অপরদিকে নবীজি দুনিয়াতে আসার সাথে সাথে সকলের সামনে প্রমাণ করে দিলেন এই ছেলে সাধারণ ছেলে নয়, তার বুজুর্গি, তার মর্যাদা, তার সম্মান সকলের সামনে আল্লাহ তুলে ধরলেন। বলবো কিছু না? অসুবিধা হইতেছে? যতটুকু আমি করার ইচ্ছা এতটুকু টাইম আমার শেষ হয়ে গেছে। বলবো অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে এটা মাইক দিয়ে করানো লাগতো না, উঠলই বুঝুম শেষ। উড়াউড়ি করলো, উঠতে রাজি আছেন তো? ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবীকে যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, যখন নবীজি সুবে সাদেকের সময় দুনিয়াতে আসলেন, আমরা অনেক সময় গজল গাই, গজল দিয়া আল্লাহ নবীর শান মর্যাদা তুলে ধরা যায় না। আর তো জোরে কন, আল্লাহ নবীর শান মর্যাদা গজলের মাধ্যমে তুলে ধরা আর তো জোরে কন না যায়, যায় না। কেন যায় না? গজল উল্টা পাল্টা। যেমন এক গজল গায়ে শুনছে একদিন কেসেডো, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দরজা খুলেছে, আর ইয়ামানের কুলে চাঁদ উঠেছে। আকাশেতে লক্ষ তারা, আসমানও তারা জ্বলছে, নবীর কিতা হইছে? তারা তো এখনো আছে। আবার কয় কিতাব খুলে দেখুন, মানে আপনারা দেখতেন, আমি দেখতাম না, কারণ আমি কিতাব পড়লে না দেখতাম। এখন আমি গিয়ে কিতাব খুললাম, মাওয়াহিবুল লুদুনিয়া, খুললে গিয়ে দেখি গজলের উল্টা। উল্টা কি? আল্লাহ বলেন আমার ছেলে যেদিন দুনিয়াতে এসেছে, এদিন তাকায় দেখি একটা দুইটা নয়, অসংখ্য অগণিত তারকা আসমানে নয়, আমার ঘরের এত কাছে এসেছে, আমি ইচ্ছা করলে তারকাগুলো হাত দিয়ে ধরতে পারতাম। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন যে বিশ্ব নবীর দুনিয়াতে আসার সময় তারকা নবীর ঘরের কাছে আসে, কারো জন্মের সময় তারা ঘরের কাছে আসে না। আমরাও বুঝতে পারলেন এই ছেলে সাধারণ ছেলে না। শুধু তা না, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি, দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি আকাশের চন্দ্ররা ঘরের এত কাছে। হতবাক। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়,
চন্দ্রের দিকে তাকায়, তাকায় দেখি উনিও চন্দ্রের দিকে তাকায় তাকায় মুচকি হাসে। উনার মাথা মুবারক ডাইনি ভাবে নাড়াইলে আকাশের চাঁদ ডাইনি ভাবে নড়ে। একটু জোরে কর না। আয় হায়, এই কথা কারে বলবো, কে জবাব দিবে? যেদিন আমি মুসলমান হইলাম ডাইরেক্ট বিশ্ব নবীরে গেলাম। আবার ওই আকাশের চাঁদ আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন এত কাছে কেন এসেছিল? আপনিও তাকাইয়া মুসকে মুসকে আসছিলেন। আপনার মাথা মোবারক ডাইনে বামে নড়াইলে আকাশের চাঁদ ডাইনে বামে নড়লা কেন? আল্লাহ নবী ডাক দিলেন, চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। ওই আকাশের চাঁদ এসেছিল আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্যে। কিসের আনন্দ? যতটা বাচ্চা পৃথিবীতে আসে প্রত্যেকটাই কানতে কানতে আসে।